আমার আব্বু যেন জান্নাতে যায়, আমি খালি এটাই চাই। দৌলতিয়া ফেরিঘাটে বাস ডুবির মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো চালক আরমান খানের মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার। অন্তঃসত্ত্বা স্ত্রী ও 2 ছোট মেয়েকে রেখে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। নিহত আরমান খান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের পশ্চিম খালকুলা গ্রামের আরব খানের ছেলে। দুর্ঘটনার সময় তিনি সৌহার্দ্য পরিবহনের বাসটি চালাচ্ছিলেন। পল্টনে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেলে যাত্রীদের সঙ্গে তিনিও নদীতে ডুবে যান। পরে রাতে উদ্ধারকারী দল তার মরদেহ উদ্ধার করে। তার সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। গ্রামের আকাশ বাতাস বাড়ি হয়ে উঠে আহাজারিতে। স্বজনদের গুমরে ওঠা কান্নায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা যায়, আরমান খানের সংসারটি ছিল ছোট হলেও সুখের, কিন্তু হঠাৎ এই দুর্ঘটনায় সবকিছু উলটপালট হয়ে গেছে। তার স্ত্রী লাবণী খাতুন বর্তমানে 2 মাসের অন্তঃসত্ত্বা। তাদের বড় মেয়ে আমেনা খাতুন শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীর শিক্ষার্থী এবং ছোট মেয়ে তায়েবা খাতুনের বয়স মাত্র 5 বছর। স্বামীর অকাল মৃত্যুতে নির্বাক হয়ে পড়েছেন লাবণী খাতুন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ঈদের 2 দিন আগে বাড়ি থেকে বের হওয়ার সময় বলেছিল কাজে যাচ্ছি, ঈদের 7 দিন পর ফিরবো, কিন্তু ফিরলো তো লাশ হয়ে। এখন আমার সন্তানদের কে দেখবে? আমার তো সব শেষ হয়ে গেল। এক মুহূর্তেই থমকে গেছে এই পরিবারের স্বাভাবিক জীবন। সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, আরমানের এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আরমানের স্ত্রীর হাতে এই সহায়তার চেক তুলে দেওয়া হয়। একজন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে যাওয়ায় আরমানের পরিবার এখন অসহায় হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এই পরিবারের জন্য দীর্ঘমেয়াদী সহায়তার ব্যবস্থা করা হোক, যাতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও 2 শিশু কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত হয়। দৌলতিয়ার এই মর্মান্তিক ঘটনায় শুধু প্রাণহানি ঘটায়নি, ভেঙে পড়েছে পরিবারের স্বপ্ন ও নিরাপত্তা। আরমান খানের পরিবারের মতো অনেক পরিবারই এখন অনিশ্চয়তায় অন্ধকারে দিন গুনছে।